রাজ্যের নির্বাচন কমিশন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। ৮ আগস্ট অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। ১২ই আগস্ট ভোট গণনা ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন ঘোষণার সাথে সাথে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। মোট ৬০৫টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি আসন থেকে ৩ জন প্রার্থীর নাম প্রথমে বাছাই করা হয়েছে। বাছাইকৃত নামের তালিকা বিজেপি দলের নির্বাচনী কমিটির হাতে তুলে দেওয়া হয়। গত ৩ দিন ধরে নির্বাচনী কমিটি ৬০৫টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি আসনের জন্য ১ জন করে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে, সবকিছু যাচাই বাছাই করে। একই সাথে ৮টি জেলা পরিষদের প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। রবিবার সন্ধ্যায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও জানান, রাজ্যে ৫৮টি ব্লক রয়েছে, তার মধ্যে পঞ্চায়েত সমিতি রয়েছে। এই পঞ্চায়েত সমিতির জন্য প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত করা হয়ে গেছে। প্রতিটি আসনে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। গ্রাম পঞ্চায়েতেরও প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি আসনের জন্য প্রভারীরা ৩ জন করে প্রার্থীর নাম বাছাই করে। সেই প্রার্থী তালিকা প্রদেশ বিজেপি কার্যালয়ে নির্বাচনী কমিটির হাতে তুলে দেওয়া হয়। তারপর সেই তালিকা থেকে ৬,২৭০ জন প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত করা হয়। আগামী ২-৩ দিনের মধ্যে বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমাদের আপনারা জানেন যে ৮টি জেলা রয়েছে এবং এই ৮টি জেলায় সমপরিমাণ অর্থাৎ ৮টি জেলা পরিষদ রয়েছে। এই ৮টি জেলা পরিষদে টোটাল যে আসন সংখ্যা সেটা হচ্ছে ১১৬। এই ১১৬টি প্রার্থী আগামী দিনে নির্বাচিত হবে এই ৮টি জেলা পরিষদের মধ্যে। তার মধ্যে নর্থ ত্রিপুরাতে রয়েছে জেলা পরিষদের ১৭খানা আসন, ঊনকোটি জেলায় রয়েছে ১৩খানা আসন, ধলাই জেলায় রয়েছে ৯খানা আসন, আমাদের খোয়াই জেলায় রয়েছে ১৩খানা আসন, সিপাহী জেলায় রয়েছে ১৭খানা আসন, আমাদের ওয়েস্ট ত্রিপুরা জেলা ১৭খানা আসন, সাউথ ত্রিপুরা জেলায় ১৭খানা আসন এবং গোমতী জেলায় জেলা পরিষদে আমাদের রয়েছে ১৩খানা আসন। টোটাল ৮টি জেলা ১১৬খানা আসন জেলা পরিষদের প্রার্থী হিসেবে এবার মনোনয়ন পাচ্ছে আমাদের দলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় সভাপতি এবং আমাদের যারা নেতৃত্বরা ছিলেন তাদের প্রচেষ্টা গতকাল রাত পর্যন্ত সেই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এই ৪২৩খানা পঞ্চায়েত সমিতির আসনও সিমিলার প্রার্থী, একই সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র আগামী দিনে জমা দেবে এবং আমাদের বিশ্বাস সবখানা আসনে আমাদের প্রার্থীরা সেখানে জয়ী হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন, বিজেপির সাথে জোটে রয়েছে তিপ্রামথা ও আইপিএফটি দল। উভয় দলের সদস্য মন্ত্রিসভায় রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় স্তরে আলোচনা করে আসন ভাগাভাগি করা হবে। তবে সিপিআইএমকে ১ ইঞ্চি মাটিও ছাড়া হবে না বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। সান্দন টিভি।